তোমরা অন্য গ্রুপ তোমরা ভিড় করো না। আমরা দেখবো হচ্ছে ইলেকট্রনিক জ্যাকার্ড, তাই না? এটা হচ্ছে আমাদের জ্যাকার্ড মডিউল। এটা কি আমাদের জ্যাকার্ড মডিউল? আমাদের যেটা ক্যাপাসিটি আছে এক একটা মডিউল 8টা নেটওয়ার্ক, 8টা নেটওয়ার্ক জ্যাকার্ড মডিউল। হ্যাঁ, নেটওয়ার্ক কয়টা? 8টা। এই যে এখানে কয়টা? এই একটা, এই যে মেয়েদেরকে সরাইছে এটা বাদ। এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট দেখছো তোমরা? এই যে অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ এই যে যেটার বিপরীতটা যেটা এখানে লাগানো থাকবে এটাকে বলে কি? অ্যাঙ্কর পয়েন্ট। এটা আমাদের এটা একটা নেটওয়ার্ক। তারপরে কি? এটা এই 2 নাম্বার, তারপরে কি 3 নাম্বার, 4 নাম্বার, এই পাশে এগুলো 4টা। মানে এই অংশে কিন্তু এই নেটওয়ার্কগুলো লাগানো থাকবে। এইটা যেটা পুরো এরকম ওই নেটওয়ার্কের সাথে হান্ডারস্কোর থাকবে। হান্ডারস্কোরের সাথে কি মেইলাই থাকবে। মেইলাই থেকে কী হবে? এই যে এরকম অ্যারেঞ্জমেন্ট সেম, কিন্তু আমরা কন্ট্রোল করতেছি কি? এবার আর এটা হচ্ছে কি জুম করতে হবে এখানে এই পয়েন্টের সাথে কি নেটওয়ার্ক লাগানো থাকে। আর এর সাথে যে পয়েন্টটা আছে এই যে এইটা এটাকে বলে কি? অ্যাঙ্কর পয়েন্ট। মানে এটা ফিক্সড। তাহলে এই যে জেড ওয়েট যেটার সাথে লাগানো সে কি করবে? আপ ডাউন করবে। মানে এইটা হচ্ছে আমাদের এখানে নেটওয়ার্ক থাকবে, তারপরে কি থাকবে? হান্ডারস্কোর থাকবে, মেইলাই থাকবে, সাথে কি থাকবে? ডেড ওয়েট থাকবে। এই পয়েন্টটা যখন লিফটের ব্যবস্থা করেছে আমি আলাদা লিফটের ব্যবস্থা মানে এখানে কয়টা এক একটা মডিউল কয়টা করে নেটওয়ার্ক কন্ট্রোল করবে? 8টা। বসান 3টা 4টা এই পাশে কয়টা হলো? জুবাই 4 আমার। তাহলে এটা আমাদের কি বলো তো একটু? জুবাই জ্যাকার্ড মডিউল। জ্যাকার্ড মডিউল এক একটা জ্যাকার্ড কয়টা করে নেটওয়ার্ক কন্ট্রোল? 8টা। ঠিক আছে। অ্যাঙ্কর পয়েন্ট কোনটা এখানে? হ্যাঁ, এই যে অ্যাঙ্কর পয়েন্ট। এটা কি অ্যাঙ্কর পয়েন্ট? এখানে তো দেখো এই যে পয়েন্ট দেখো, এই যে এটা অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, দিবা দেখতে পাচ্ছ না? এটা হচ্ছে আমাদের জ্যাকার্ড মাদার কন্ট্রোলার। সরি, এটা হচ্ছে চাইল্ড কন্ট্রোলার। কি? চাইল্ড কন্ট্রোলার। এই যে এটা এরকম ভাবে এখানে থাকবে। দেখি জ্যাকার্ড কার্ড বলে। আচ্ছা, তার মানে এই কন্ট্রোলারটা শুধু এই 8টাকেই কি করবে? 8টা নিয়ে কন্ট্রোল। এরকম মডিউল আমাদের ওই যে জ্যাকার্ড হেড আছে, আরও আছে, অনেকগুলো আছে, গুনে দেখবে কয়টা। তার মানে এই একটা এই মডিউলের জন্য একটা করে এরকম কি জ্যাকার্ড কার্ড। এটা কি বল? চাইল্ড কার্ড। চাইল্ড কার্ড। তাহলে অবশ্যই একটা কি মাদার কন্ট্রোলার থাকবে। মানে ওটার সাথে এই যে দেখো, এটার সাথে কি করা থাকবে? এই যে আমরা দেখছি না ওই যে লাক্স আছে, হ্যাঁ, এখানে এই দিয়ে দিব আমরা, এটার সাথে কানেকশন দেওয়া দিব এই এটার সাথে। এটা হচ্ছে ডিএলএসি ইলেকট্রনিক জ্যাকার্ড। কি বলা? ইলেকট্রনিক জ্যাকার্ডে সিলিন্ডার থাকে না, বাদ দিয়ে দিয়েছি। কালকে ক্লাস করো না? আচ্ছা দেখো, তার মানে এটা হচ্ছে আমাদের এটার এই মডিউলের জন্য এটার জ্যাকার্ড কার্ড। এটাকে আমরা কি চাইল্ড কন্ট্রোলার বলতে পারি। মাদার কন্ট্রোলারও আছে আমাদের এখানে, আমরা দেখবো এখানে। ঠিক আছে, তার মানে এই একটা মডিউলের জন্য এই একটা কন্ট্রোলার চাইল্ড। যদি এরকম যদি 20টা থাকে তাহলে 20টা থাকে। দেখবো আমরা এখানে কতগুলো আছে আমরা দেখবো। একটু ক্লিয়ার হয়েছে না? মেশিন কোনটা স্যার? আচ্ছা, এখন আমরা এটাকে খোলার পরে এটা এক্সপ্লোর করি যে এর ভিতরে অ্যারেঞ্জমেন্টগুলো কীভাবে আছে আমরা দেখি। এটা কি দিয়ে খুলতেছি আমরা? খোলা তোমাদের কাজ না, তোমাদের কাজ হচ্ছে এই যারা একটু লম্বা তারা পিছনে বসুন না। শীট আনছো জব শিটে দেখো বেল্ট অ্যান্ড পুলি আছে, দেখছো? বেল্ট অ্যান্ড পুলি। আমাদের এই মেকানিজমটা হচ্ছে বেল্ট অ্যান্ড পুলি মেকানিজম। এটা কি পুলি? দেখি তো ভাই একটু সেট। হ্যাঁ, ওদের সাদা কালো নাকি? ওই যে এই যে বললাম দেখা যায় না, এই যে দেখো। আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে।
এটা হচ্ছে পুলি, আর এগুলো কি বলছি, বেল্ট। এটা হচ্ছে আমাদের হুক, কি বলে এটাকে, হুক। আচ্ছা, এখন দেখো এই যে গোল্ডেন কালারের যেটা আছে, হ্যাঁ রিটেইনিং। তার পরীক্ষায় কি এগুলো চেক করতে দেয়? অবশ্যই বাই বাই পরীক্ষায় না, মানে বাই বাই আর কি স্যার দেয়? এটার পজিশনটা এমন থাকবে, একটু সোজা হ, তুই যেমন আসিস ভাই। বাইবাতে এটা সেট করতে হবে না, বাইবাতে শুধু একটা ডিজাইন করতে বলবে যে এই লিফটিং প্ল্যান এই ডিজাইনটা করে দেখানোর জন্য, ওটা দেখাইতে হবে এগুলোকে আগে কিভাবে। থেকে সেট করে দিবে স্যার? না, বলে দেবে যে 3 আপ 1 ডাউন বা না না এরকম। স্যার, এই যে যেগুলো স্যার এই যে পিন, এটা আমি আবার বলি, একটু খেয়াল করো। এটা হচ্ছে পুলি, এটা হচ্ছে কি বেল্ট, এটা হচ্ছে হুক, গোল্ডেন কালারের যেটা এটা হচ্ছে রিটেইনিং হুক, এটা হচ্ছে স্প্রিং, আর এটা হচ্ছে কি ম্যাগনেট, ঠিক আছে। এটা তাহলে এটা কিন্তু একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এটা কি ধরনের ম্যাটেরিয়াল? ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এই যে গোল্ডেন কালারের যেটা, এটা একটা স্পেশাল ম্যাটেরিয়াল। দেখো যখন এখানে ম্যাগনেটাইজ হবে টান দিবে। তখন এর সাথে কিন্তু এটার অ্যাট্রাকশন হবে। এখন দেখো এই যে দেখো, এখন দেখো এ যখন উপরে উঠতেছে, দেখছো এটা কি হয়ে গেল, এনগেজড হয়ে গেল। এখন তুমি এটাকে চাচ্ছ যে যখন এনগেজড করবা তখন সে এটার সাথে এটার কি অবস্থা আছে, Disengaged অবস্থায়, মানে এখানে কোনো ম্যাগনেটিজম ক্রিয়েট হয় নাই, ইলেকট্রোম্যাগনেটিজম কি হয় নাই, ক্রিয়েট হয় নাই। কিন্তু তুমি চাচ্ছ যে এটাকে আমি এখন কি করব, এটাকে ডিসএনগেজড করব, তখন এটাকে কি করবে, ইলেকট্রোম্যাগনেটিজম ক্রিয়েট হয়ে এটাকে কি করে দিচ্ছে, টান দিবে, দিদা ডিজাইন। বুঝছো কিনা বলো। স্যার আরেকটা স্যার, এখন এটা কি অবস্থায় আছে, এনগেজড অবস্থায় আছে, কি অবস্থায় আছে, এটা এখন কি অবস্থায় আছে, এনগেজড অবস্থায় আছে। এখন আমি চাচ্ছি যে এটাকে কি করব, ডিসএনগেজ করব। ডিসএনগেজ যখন করব তখনই তো মাদার কন্ট্রোলারে, চাইল্ড কন্ট্রোলারে তো আমার সিগন্যাল দেওয়া আছে যে এটাকে এত কুইক পর্যন্ত আমাকে আপ রাখতে হবে বা ডাউন রাখতে হবে। তাই এটাই কি করব আমি, এই যে এটা ম্যাগনেটাইজ হয়ে গেলে কি হবে, এখন এর নিচে নামলে আর কি হবে না, ই হবে না। বুঝছো কিনা বলো। এখন আমরা আপ ডাউনের হিসাবটা পরে দেখাবো, আগে এই জিনিসটা বুঝছো কিনা, বিভিন্ন পার্টস কিভাবে এনগেজ হচ্ছে, কিভাবে ডিসএনগেজ হচ্ছে, এটা বুঝছো কিনা বলো। আমি এই যে সিগন্যালটা কি হচ্ছে চাইল্ড কার্ডের মাধ্যমে সিগন্যালটা বুঝছো, সেটিংসটা বুঝছো, সবাই বুঝছো, ক্লিয়ার হয়েছে। এখন দেখি এটা আমরা খুলে ফেললাম, কারণ আমরা যে আপ ডাউন হাত দিয়ে করাবো তাহলে তো এটা যদি থাকে তাহলে তো করতে পারবো না, পারবো, এর জন্য আমরা খুলে নিচ্ছি। ভাই এদিকে আসে, ধরতে হবে, আমি একটু আপ ডাউন দেখাবো ওদের। মূল কাজ হচ্ছে আপ ডাউন শেখা, এগুলো তো আমরা তো এইগুলো শিখলাম, মূল কাজ হচ্ছে কি আপ ডাউন শিখবো। আমরা ডিজাইন দিয়ে দিব, ডিজাইন অনুযায়ী এটা কিভাবে কাজ করে সেটা দেখাইতে হবে। খুলে ফেলছেন এটা এখন দরকার নেই, হ্যাঁ সোজা হলে আমি আরো পিছায় যাবো, সোজা হলে আপ ডাউনটা দেখি। দেখো ভাই ধরেন, হ্যাঁ ধরছি আমি, এই যে এভাবে দেন, এইভাবে, হ্যাঁ এই যে দেখো, এই যে আমার হাতটাই আমি এখানে নাইফ হিসেবে কাজ করছি। কয়টা নাইফ থাকবে, দুইটা। এই দিক থেকে একজনের ভিডিও করি, এই দিক থেকে এরকম করে উপরে উঠতে থাকবে, তাই না? এভাবে কি করতে থাকবে, ভাই এটা কি আপনার হাতে নাই, ওই যে আপার নাইফ লোয়ার নাইফের ওইটা নাকি? দুইটা হাত না হলেই মানে ফিক্স থাকবে, পুলি ওঠানামা করবে না। দুটো হলে ফিক্স থাকবে, আর একটা যদি হয় এবার একটু এখন নাম ওই যে নাম, এই যে নাম ওই যে এই যে দেখো খেয়াল করো, আমি এখন যেটা হচ্ছে এই যে আপ ডাউনটা কিসের মাধ্যমে হচ্ছে, যে আমরা যে পুলি অ্যান্ড বেল্টের মাধ্যমে কিন্তু আমাদের এখানে ইয়ে হচ্ছে, তাই না? মানে আমরাই করতেছি। দুই পাশে কি থাকবে,
নাইফ নাইফ থাকবে। তার মানে এখানে এটা এই যে দুইটা তাহলেই হবে, সাইকেল হবে, যে একবারই কি হচ্ছে আপ হচ্ছে, একবার কি হচ্ছে ডাউন হচ্ছে। কিন্তু পুলি ওঠানামা করে। আমি আগে করে আসি। এখন এখানে কি হচ্ছে দেখো, একবার কি হচ্ছে আপ, একবার Down. ডাউন। কি হচ্ছে না, এটা তো নাইফ হইতেছে, কিন্তু নিচেরটা তো আপ ডাউন হইতেছে না, নিচের ওই যে এটা হচ্ছে না, যখন লক হবে, যখন ওখানে যে লক করবে তখন এটা ইয়ে হবে। আচ্ছা, এখন দেখো তখন যেটা লক হয়ে যাবে ওই সাইডেটা আপ হবে না ডাউন হবে, বিষয়টা এরকম। নাইফের মুভমেন্ট আর কি এটা। এই দেখো এখন এখানে লক হচ্ছে, তখন কি লাভ হলো? কোনটা? এই যে বাম হাতেরটা লক হয়ে গেছে, এই বাম হাতেরটা এই যে এখানে এটা 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 মুভ করে না, না, এটা লক করে রাখছে। এখন এটা নিচে নামা, নিচে নামা, ওইটা আবার যখন এটা নামবে তখন কি হলো? তখন আবার ওটা ওই উপরে একটা লক, আবারই হবে, আবার কি হবে? লক। হ্যাঁ, যে কোনো একটা লক একটা থাকলে লক হইলে আচ্ছা এখানে প্রথমে যে অবস্থা এটা হ্যাঁ, তাই একটা বলো আমাকে, একটা ডিজাইন বলো যে ডিজাইনটা 3 আপ 1 ডাউন। 3 আপ 1 ডাউন। সাপোজ কথার কথা, তার মানে এই যে এটা এটা কি অবস্থায় আছে? ডাউন আছে। আমি একটা পিক ধরো আপ রাখবো, 3 পিক আপ রাখবো, 1 পিক কি রাখবো? ডাউন রাখবো। ডাউন রাখবো। তার মানে এখন যেটা আছে হালকা বের হয়ে আসছে, বের হবে। ট্রাকে পড়ে না জায়গা কোন ওই গ্রুপে 3 আপ 1 ডাউন একটা ডিজাইন করবো আমরা। আপ ডাউনটা হচ্ছে কিসের মাধ্যমে? নাইফের মাধ্যমে। নাইফের মাধ্যমে। দুইটা নাইফ থাকবে, 2 সেট নাইফ থাকবে আমাদের। আমাদের এখানে হাতের এই অংশটাই হচ্ছে, আমি ধরলাম যে নাইফ। এখন এর যে পজিশনটা আছে এটা কি অবস্থায় আছে? ডাউন অবস্থায় আছে। কি অবস্থায় আছে? ডাউন অবস্থায় আছে। তার মানে এখন যে ফার্স্ট যে পিক ডাউন আছে, সেকেন্ড পিকে কি করবো আমি? আপ করবো। তার মানে এখানে তখন এটা কি হয়ে যাবে? এঙ্গেজড হয়ে যাবে, বুঝো? তখন কি হয়ে গেছে? এঙ্গেজড। এঙ্গেজড মানে কি? বাম হাতেরটা engaged। হ্যাঁ, বাম হাতেরটা এঙ্গেজড। তার মানে ইলেকট্রোম্যাগনেট এখানে কি হয়ে গেছে? এনার্জাইজ না ডিজেনার্জাইজ? ডিজেনারেটাইজ। কোনোই হয় নাই। না না, ডিসএঙ্গেজ হয়ে গেছে। ডিসএঙ্গেজ হওয়া মানে কি? এই হুকের সাথে রিটার্নিং হুকের কানেকশন হয়ে গেল, কানেকশন। ধরে রাখলাম। হ্যাঁ। এই সেকেন্ড পিক গেল, আপ হয়ে গেছে। কি হলো? Up. আপ হইছে। হ্যাঁ, আপ হইছে না? আচ্ছা, আমার একটু ভুল হয়েছে। এখন এই অবস্থায় আপ রাখলাম আমি, আছে। ওকে? হুম। এটা এটা ভাই ধরেন, এটা ধরেন। বামেরটা হচ্ছে ওই যে লক হয়ে আছে। বামেরটা কি হয়েছে? Lock. লক হয়ে গেছে। আর উপরেরটা কি? আপ। আপ হইলো, একটা আপ হয়ে গেছে। এখন কয়টা আপ করতে হবে? দুইটা আপ করতে হবে। তার মানে এটাও কি হয়ে যাবে? এটাও ডিসএঙ্গেজড। এটা এটার সাথে রিটার্নিং হুকের সাথে কি হবে? এঙ্গেজড হবে। তাহলে এটাও ধরেন ভাই, এটাও ধরে রাখেন। হ্যাঁ, এটাও ধরেন। তার মানে এখন এই 2 নাম্বার পিক, আরেকটা পিক উঠবে না? 3 নাম্বার পিক। এখন আমাকে এটা ছেড়ে দেন। এখন কি করবো আমি? ছেড়ে দেবো। অ্যাডজাস্ট করবো কোনটা? এই যে এটা, কোনটা করবো? এই যে আমার এটা। তাহলে এটা থেকে তুমি এটা যে যদি আমি নিচের দিকে নামি, ভাই এটা ছেড়ে দিন। এবার এটা ছেড়ে দেন। এটাকে ফেলতে যে হান্ড্রেড স্পট আছে, এলাই আছে, এটা নিচের দিকে নামা মানে কি? ডাউন অবস্থায় আছে। আচ্ছা, আমি এটাকে কী করবো? ডাউন দিয়ে শুরু করি, অন ডাউন। অন ডাউন হইলে যখন দ্বিতীয় নাম্বার পিক এখন কি হবে? আপ হবে। তাহলে এটাকে আমি ধরে রাখবো। কোনটাকে? এটাকে বা এটা ধরেন। হ্যাঁ, বামের প্রথমটা। হ্যাঁ, ধরেন, ধরলাম। তার মানে এ যখন উপরের দিকে উঠবে, আমার বাম হাতেরটা কি নিচের দিকে নামবে, ও তো ওর সাথে কানেক্ট হয়ে আছে, এটাকে নিয়ে উঠবে। এই যে আপ হইলো, আপ হইলো। কয় পিক পর্যন্ত আপ রাখতে হবে? তার মানে আরো দুইটা রাখতে হবে। এবার এটা ধরেন, এটা ধরেন। হ্যাঁ, ধরেন, ধরছেন। এখন আবার এই যে 2 নাম্বার পিক, ঠিক আছে? কয় নাম্বার পিক? 3 নাম্বার গেল। ভাই এবার আমাদের এটা ছেড়ে দিন, ওটা ধরে রাখেন। ভাই নাইফের মুভমেন্টটা হচ্ছে পিক ইনসার্ট। মানে একবার এই যে এই একটা উঠলো, হ্যাঁ। এটা এক। আবার এই বিপরীত দিকে যে একটা করে পিক। তার মানে এই যে যখন উঠতেছে, যখন ওই যে আবার হুকটা নিয়ে উঠবে তখন হইতেছে আপনার যে হিল ফ্রেমের আপ ডাউন হচ্ছে, তাই তো? হিল ফ্রেম না, এখানে তো হিল ফ্রেম নাই, মানে ওই তো নেক কটার আপ ডাউন। শেডিং আচ্ছা, হইতেছে। দেখো আবার এই যে পজিশনটা এখানে কি আছে? এটা ডাউন অবস্থায় আছে।
হুম 3 আপ অন ডাউন ডিজাইন করতেছি আমি, রাইট? সেকেন্ড পিকের কাজ চলতেছে এখন আমাদের। সেকেন্ড পিক গেল, আপ হয়ে গেল, আপ সেকেন্ড পিক রাখলাম, আরো দুইটা, এই থার্ড পিক, এটা কি ফরওয়ার্ড ভাই। এবারে এই আপনার এটা ছেড়ে দেন। হ্যাঁ এটা না, এই পাশেরটা, হ্যাঁ ছেড়ে দিলাম। তারপরে কি পরের পিকে যে আমাকে ডাউন করতে হবে, আবার নামো, ডাউন হয়েছে, আবার কি করব, আবার ওটা 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 ধরেই রাখেন, আপ হয়েছে, আবার ধরে রাখেন, আবার কি 2 পিক, তারপর কি 3 পিক, আবার এটা ছেড়ে দেন, হ্যাঁ আবার হ্যাঁ এবার ডাউন সেম সিকোয়েন্সিয়ালি হবে। আমি বলতেছি, এটা বলতেছি কোশ্চেন আমাদের সবকিছু হলো ম্যাগনেটাইজের উপর, এটার উপর। হ্যাঁ ম্যাগনেটিজম। এখন এখানে বিষয় যেটা আমি বলি আগে শেষ করতে দিই, আর ধরেন আমি আরেকটা কমপ্লেক্স ডিজাইন করাবো, সমস্যা নেই। এখানে আমাদের হচ্ছে কি কনসিকিউটিভ পিক পর্যন্ত আমি এটাকে কি রাখতে পারতেছি, আপ বা ডাউন রাখতে পারছি। তাহলে এখানে কি ধরনের শেড হচ্ছে, ওপেন শেড। কনজিকিউটিভ পিক পর্যন্ত একের মানে আমি যত পিক পর্যন্ত এটাকে ইচ্ছা করলে স্থির রাখতে পারতেছি। আপ অবস্থায় চাই যে আমি 10 পিক পর্যন্ত বা আমি 20 পিক পর্যন্ত আমি আপ রাখবো, আরও বেশি রাখতে পারবো, সমস্যা নেই। তাহলে এই ধরনের শেডিং যেখানে ক্রিয়েট হচ্ছে, এই ধরনের ওপেন শেডিং আমরা কীভাবে আর এটাই আমরা চাই, হ্যাঁ মানে ওপেন শেডই আমরা আমাদের রিকোয়ারমেন্ট, মডেল রুমগুলোতে আমাদের ওপেন শেডই মানে কারণ রিকোয়ারমেন্ট। ওপেন শেড হইলে কি হবে, আমাদের সুবিধাটা আমরা করছি। আর অন্য ধরনের সেটা হচ্ছে ওপেন শেডের সুবিধাটা বেশি, এটা আমরা জানি। এখন আপনাদের কোনো, তাহলে এটাকে ধরে রাখবা, তাহলে এটাকে নিচে রাখলাম, এটা কি এখন আপ পজিশন, তাহলে আমি 4 আপ 2 ডাউন করবো। এই যে এখন কি আছে আপ পজিশন, আমি যে কোনো আমাকে এক পাশ কি করতে হবে, এঙ্গেজ করতে হবে। যেহেতু এটা আছে, আমার এই পাশেরটা নাই, এটাকে যেহেতু নামাচ্ছি, এটাকে আমি এঙ্গেজ করলাম, তাহলে এক পিক হয়ে গেল। এখন এই স্টার্টিংটা কি একটা পিক, 2 নাম্বার পিক হচ্ছে, দেখো নামতেছে। আপ পজিশনটা রাখবে একটু দেখাবেন, এটা ধরে রাখেন, আপ পজিশন থেকে এই যে এটা 1 নাম্বার ভাই, এটাও ধরে রাখেন না, ধরা ওটাতে ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, আপনি ও ধরুক, দুজন হইলে তুমি এটা ধরো। এই যে এখন এই যে আমি এটা ধরলাম, একটা পিক, এটা কি আপ পজিশনে আছে আমরা? হ্যাঁ আপ পজিশনে আছে, যে ডেড ওয়েট দিয়ে আপ পজিশন, এই যে এক পিক হয়ে গেল। হ্যাঁ তারপরে কি 2 পিক, 2 নাম্বার, তারপরে কি 3 নাম্বার, তারপরে কি 4 নাম্বার। তাহলে কোনটা ছাড়বো, না ওইটা না, এই যে এইটা ছাড়বো, ধরে দাও। 5 নাম্বার পিকে যায় কি হবে, ডাউন হবে, এই যে ডাউন হচ্ছে, ডাউন হইলো। আবার 6 নাম্বার পিক কি হবে, ডাউন অবস্থায় থাকবে, তার মানে এই করতে হবে। 6 নম্বর আরেকটা ডাউন, এটাও ছেড়ে দিতে হবে, এটাও ছেড়ে দিতে হবে, আবার এর বামেরটা ছেড়ে দিতে হবে, বুঝো নাই? এই যে এই এটা ছেড়ে দেন ভাই, এটা ছেড়ে দেন। হ্যাঁ এ উঠবে, কোনো ধরনের পরিবর্তন হবে তাহলে কোন হ্যাঁ মানে তখন দুইটাকে আমি কি করতেছি, ম্যাগনেটিজম মানে ইলেকট্রোম্যাগনেটিজম ক্রিয়েট হওয়ার পরে দুইটা কি হয়ে যায়, ডিসএঙ্গেজ করলে তো দুইটা মুভ দুইটা আপ করতেছে, ডাউন করলে কোনো ধরনের ই হবে না, তাহলে movement হবে না। এরপরে যদি ডিজাইনটা আবার রিপিট করি তখন আবার এটাকে একটা এঙ্গেজ করতে হবে। এখন তোমাদের আমি একটা সুযোগ দিই, ঠিক আছে? তোমরা একটা ডিজাইন নিজেরা করো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। স্যার আরেকটা বিষয়, হ্যাঁ ওকে, কমান্ড দিচ্ছি যে আমাকে এখন কোনটাকে আমার ম্যাগনেটিজম ক্রিয়েট করার ফলে কোনটাকে আমার রিটেইনিং হুকের সাথে এঙ্গেজ করব, ডিসএঙ্গেজ করব, এটাই। আচ্ছা নাইফ কি করবে, আটোটা নাইফ তো জায়গা মতো নিয়ে নাইফ তো এই যে পুরা মুভমেন্ট ধরে আছে, সে তো আপ ডাউন করছে। এখন কোন হুকটাকে আমার এঙ্গেজ রাখতে হবে, কোনটাকে ডিসএঙ্গেজ রাখতে হবে, সেটার উপর ডিপেন্ড করতেছে চাইল্ড কর্নার, যেটা আমরা অলরেডি ওখানে সিলেক্ট করে দিব। ক্লিয়ার হয়েছেন কিনা? এখন আপনারা নিজের একটা ডিজাইন ক্রিয়েট করতে হবে। আমাদের কিভাবে শেডিং হচ্ছে সেটা আমরা দেখব। তো এটা হচ্ছে আমাদের একটা জ্যাকার্ড মডিউল, এক একটা মডিউল 8টা করে নেককটকে কি করবে, কন্ট্রোল করবে। এই মডিউলের জন্য আলাদা, প্রতিটা মডিউলের জন্য আলাদা আলাদা করে একটা কন্ট্রোলার থাকে, এগুলোকে আমরা বলছি কি চাইল্ড কন্ট্রোলার। এখানে দেখছেন, হ্যাঁ এখানে কিন্তু একটা বাস দেখছেন না, কম্পিউটারে বাস তৈরি করছেন, এখানে যে এইটা মাদার কন্ট্রোলার থেকে একটা এখানে কানেকশন দিয়ে দেবে। তার মানে আমাদের মূল ফাংশনিংটা করা থাকবে মাদার কন্ট্রোলার। এখান থেকে এই কন্ট্রোলারের জন্য কী কী সিগন্যাল দিবে সে তাকে এটাকে পাঠাবে, সে অনুযায়ী এখানে সে কাজ করবে, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে জ্যাকার্ড মডিউল, এটা হচ্ছে আমাদের চাইল্ড কন্ট্রোলার, এটা হচ্ছে এখানে বসানো থাকবে যেভাবে, এটাই জ্যাকার্ডটা, এটাকে আমাদের চাইল্ড কন্ট্রোলার। অর্থাৎ এই পোর্শনটা শুধু এইটাকেই সে কি করবে, কন্ট্রোল করবে, রাইট? আচ্ছা, এখন এখানে এই যে পোর্শনটার সাথে দেখেন, এখানে কি থাকবে, নেককট থাকবে, তারপর কি হার্নেস কর্ড, তারপরে কি মেইল আই থাকবে, ডেড ওয়েট থাকবে, সেম অ্যারেঞ্জমেন্ট আমরা যেটা মেকানিক্যাল যেটা দেখছি। তার মানে এই এক একটার সাথে পুরো একটা ইয়ার্ন মানে ওয়ার্ক মানে নেককট থাকবে, তারপর কি হার্নেস কর্ড, মেইল আই, ডেড ওয়েট।
এটার সাথে যে এই পয়েন্ট এটাকে বলে কি অ্যাঙ্কর। একটা পয়েন্ট কিন্তু আমরা একটা পয়েন্টে যেই পয়েন্টে নেক কর্ডটা বাঁধা থাকবে সেই আরেকটা পয়েন্ট কিন্তু ফিক্সড অবস্থানে আছে, এটাকে বলে কি অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা একটা আরেকটা এই যে এই পয়েন্টের বিপরীত যদি আমি যাই, হ্যাঁ এইটার বিপরীত পার্টটা যদি আমি এখানে যাই, এখানে কি অবস্থা আছে, এই যে এটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা হচ্ছে অ্যাঙ্কর। এটা কি অ্যাঙ্কর, বুঝছো কিনা? বুঝছো কিনা বলো। তাহলে এই বাইরের পোর্শনটা শেষ হয়ে গেলে আমাদের ভিতরে এটা খুলে দেখবো। এখন আমরা এটা খুলি, খোলা অবস্থা তোমাদের এই না, এটা আমরা দেখাই দিচ্ছি। অ্যাঙ্কর পয়েন্টটা এই যে এইটা, যেটার সাথে নেক কর্ড থাকবে তার বিপরীত যে প্রান্তটা থাকবে এটা কি বলে কি অ্যাঙ্কর। যেটার সাথে নেক কর্ড থাকবে, যেটার সাথে নেক কর্ড আছে, এটা বিপরীত যেটা যেটা না থাকবে না সেটা কি বলে কি অ্যাঙ্কর। এটা হচ্ছে বেল্ট অ্যান্ড পুলি সিস্টেম। আমাদের যে আপডাউনটা হচ্ছে এটা কিসের মাধ্যমে হচ্ছে? বেল্ট অ্যান্ড পুলি। এই যে পুলি, এইটা এই যে গোল গোল দেখা যাচ্ছে, আর এটাগুলোকে কি বলতেছে? বেল্ট। এটাকে কি বলে? হুক। হুক কি বলে? হুক। এইটাকে হুক বলে। আর এগুলো কি বলে? এটার পজিশনটা কেমন থাকবে দেখাচ্ছি। এই যে নাইফ হাতের মধ্যে দেখাবো। প্রাথমিক অবস্থায় যদি কোনো এনার্জাইজ না হয় তাহলে এনগেজ থাকবে। আচ্ছা এখন আমরা গোল আছে, গোলের মধ্যে এটাই কি বলতেছি, আচ্ছা একটা দিয়ে দেখি। হ্যাঁ আচ্ছা দেখো এখন এনগেজড হয়ে গেল। এখন এই পোর্শনটা কি হয়ে গেল? তুমি সবসময় এখন কিন্তু এটার সাথে এটা হচ্ছে ফেরো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এটা হ্যাঁ রিটেনিং হুকটা, এটা একটা বিশেষ ম্যাটেরিয়াল। এইটা হচ্ছে ম্যাগনেট, যে ছোটো যে এটা দেখতেছো তাই না? যখন এখানে ইলেকট্রোম্যাগনেটিজম ক্রিয়েট হবে তখন কি হবে, এই ম্যাগনেটটা এটাকে করবে, করলে কি হবে, এর সাথে কি হয়ে গেলে এঙ্গেজড হয়ে গেলে, দেখো এটা এখান থেকে এখন যদি এটাকে আপ ডাউন হয় তাহলে কোনো কিন্তু এর সাথে কিন্তু এঙ্গেজড হবে না। কিন্তু যখন আবার তুমি এটা যখন আবার ইলেকট্রোম্যাগনেটিজম যখন থাকবে না এখানে, তখন কি হবে, এই অবস্থানে চলে আসবে, তখন এঙ্গেজ। তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি যখন ইলেকট্রোম্যাগনেটিজম যখন থাকতেছে না তখন এটা কি হচ্ছে, এঙ্গেজ। যখন ইলেকট্রোম্যাগনেটিজম ক্রিয়েট হচ্ছে তখন এটার সাথে এটা ক্লিয়ার হয়ে যাবে। একটু ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা তার মানে এখানে এঙ্গেজ এবং ডিসএঙ্গেজের বিষয়টা বুঝছো কিনা? প্রতিটার জন্য আলাদা আলাদা। অর্থাৎ আমি এই যে এই একটার জন্য আমাদের কয়টা করে আছে? দুইটা। তার মানে আমি যদি চাই এটাকে এনার্জাইজ করবো, এটাকে ডিসএনার্জাইজ রাখবো, পারবো না? পারবো, সুযোগ আছে আমাদের। এখন আমরা এটাকে খুলে ফেলে তারপর হাতের মাধ্যমে আমরা আপ ডাউন করবো যে আসলে কিভাবে আমাদের এটাকে কাজ করতেছে। করতে পারবো না, এটা এখানে আমি করতেছি, এটাকে খুলে করতে হবে, নাহলে আমি করতে পারবো না, বুঝছো না? না যদি খুলে না করি তাহলে তো আমি উঠাই দিলেও মোশন আর এক জায়গায় থেকে যাবে। দুইটা নাইফ মানে কি, ডাবল লিফট জ্যাকার্ড। লিফট কয়টা হবে? মানে এই যে নাইফের পজিশনটা এরকম, তার মানে একটা যদি উপরে থাকে আরেকটা পজিশন কোথায় থাকবে? নিচে। ডাবল লিফট জ্যাকার্ডে আমরা দেখছি না, আমরা মেকানিক্যাল যে জ্যাকার্ডগুলোতে, যে নাইফ যদি দুইটা থাকে তাহলে একটা, তার মানে এটা যদি উপরে থাকে এটা কি হচ্ছে? নিচে। তাহলে আবার যখন এই হচ্ছে এই আছে দুটো একসাথে মুভ করতে। এখন দেখেন এই যে ডেডের যেটার সাথে লাগানো আছে, এই যে নেক কট থাকবে না এখানে, এটার কোনো পরিবর্তন হচ্ছে কিনা? আমি কিন্তু আপ ডাউন করতেছি, তাই না? নাইফ কিন্তু আপ ডাউন করতেছে, কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে এই অবস্থাটা যখন এই ম্যাগনেট যখন এই রিটেনিং হুকের সাথে হুকের যখন কোনো কি ধরনের নাই কানেকশন, এঙ্গেজ নাই, এঙ্গেজ ডিসএঙ্গেজড অবস্থায় আছে, তখন এটার আপ ডাউনের ফলে কি হচ্ছে, আমাদের ইলডায়ের কোনো চেঞ্জ হচ্ছে না, ডাউন অবস্থায় আছে। এখন আমাদের তো ডিজাইনার সব ডাউন থাকবে না, আমাদের কাছে ডিজাইনের কিছু পরিমাণ আমাকে আপ রাখতে হবে বা ডাউন রাখতে হবে। হ্যাঁ এখন এটা আমি কীভাবে করব? এটা করার জন্য আমাদের যেটা করবে, একটা ডিজাইন আপনি ডেভেলপ করেন। আমরা 3 আপ অন ডাউন দিলাম, আমি করতে যাচ্ছি, লাগবে না 3 আপ অন ডাউন আমি যদি করতে চাচ্ছি, এখন এই যে এই পজিশনটা, এটা কি এক পিক ধরে মানে স্টার্টিংটাকে আমি ফার্স্ট ধরবো। এখন এখানে পজিশনটা কি আছে? ডাউন অবস্থায় আছে। রেকর্ডটা বা হার্নেস কর্ডটা কি অবস্থায় আছে? ডাউন অবস্থায় আছে। তার মানে এক পিক হয়ে গেল, স্টার্টিং এ কি হয়ে গেল? এক পিক হয়ে গেল। আমাদের পরবর্তীতে পিকে যায় সাইকেল কি হবে? 3 পিক পর্যন্ত আপ রাখতে হবে। এখন আমার বাম হাতের যেটা, এই যে এটাকে যদি আমি এখন যদি ওইটার সাথে ডিসএঙ্গেজ না মানে এঙ্গেজ করে দিই, এটাকে ধরে রাখবো, তাহলে কি হবে? এটা ধরো, এটা ধরো, একজন ধরো, এই ওটা ধরো, এটা ধরো। কারণ আমার নাইফের পজিশনটা এরকমই আছে। হ্যাঁ ধরো, হ্যাঁ ধরছো, আমার নাইফের পজিশন এরকমই আছে, দেখছো? এখন কি করবো? সেকেন্ড পিকে যাচ্ছি আমি, কিন্তু
আমি কি কোন পিকে যাচ্ছি? সেকেন্ড পিক। সেকেন্ড পিকে। তাহলে আমার এইটা বাম হাত যদি নিচের দিকে নামবে, ডান হাত কি হবে? উপরের দিকে উঠবে। কাকে নিয়ে উপরে? ওই যে ওই নিচেরটা। এই যে উঠলো। এবার আপ ডাউন ছিল আপ হয়ে গেল, ডাউন ছিল আপ হয়ে গেল। এবার কনজিকিউটিভ সেকেন্ড পিকে কি হইলো? আপ হইলো। এবার আরো পরবর্তী আরো 2 পিক কি রাখতে হবে? আপ রাখতে হবে। তার মানে এটাকেও কি রাখতে হবে? এটাকে ধরো, একজন তুমি ধরো, এটা ধরো, চাপে ধর। এটা ধরো, হ্যাঁ এটা ধরো। তার মানে অন ডাউন শেষ, তিনটার যে আপের সেটা কি একটা এক পিক আপ পেয়েছে, আরো 2 পিক আমাকে রাখতে হবে। তার মানে এই যে সেকেন্ড পিক আপের, আবার কি থার্ড পিক। এখন কি করতে হবে আমাকে? ডাউন করতে হবে। এটা ছেড়ে দাও তুমি, এটা ছেড়ে দাও। এই যে এই ডাউন হয়ে গেল, ঠিক আছে? এই থ্রি আপ অন ডাউন হয়ে গেল। আপ ডাউন করাতে গেলে কি একটা এঙ্গেজ একটা ডিসএঙ্গেজ? হ্যাঁ, প্রয়োজনের সুবিধা আবার দুইটাও রাখা লাগতে হবে। যখন আমি দেখো আপ করতেছি তখন আবার দুইটাকে রাখতেছি না? এটা তো দেখা গেছে যে আপ অবস্থায় যখন রাখতেছি তখন কি হচ্ছে, আবার দুইটাকে আমি কি রাখতেছি? এঙ্গেজড অবস্থায় রাখতেছি। তখন দুইটা অবস্থায় এঙ্গেজড অবস্থা, তখন তুমি আপ ডাউন করলেও আপ অবস্থায় থাকবে এটা। এই আরেকটা টু আপ টু ডাউন, ইংলিশ কখন থেকে আরেকটা দেখি। আচ্ছা আরেকটা করি তাহলে আরেকটা টু আপ টু ডাউন, এই যে ই করি, কমপ্লেক্স করি, ডেরিভেটিভের ডেরিভেটিভটা করি। যেটা ইচ্ছা দাদা ডেরিভেটিভ বানা একটা সাকসিভ পিক পর্যন্ত এটাকে আমি আপ এবং ডাউন রাখতে পারতেছি। তাহলে এখানে আমাদের কি ধরনের শেড হচ্ছে? ওপেন শেড। ওপেন শেড। তাহলে এটাই তো আমাদের ক্রাইটেরিয়া, তো মডার্ন লোমের ক্রাইটেরিয়াই তো কি ওপেন শেড করা। আচ্ছা আমি আগেরটা স্টার্টিং কি আমি করছিলাম? ডাউন থেকে শুরু করছিলাম, এবার আমি আপ থেকে শুরু। তাহলে আপ এই অবস্থায় আছে। আপ আছে আমার। এটা ধরো, এটা ধরো। আচ্ছা আপটা কি আমরা বুঝবো এটা দেখে? আপ তাহলে দুইটা এঙ্গেজ থাকতে হবে। আপের ক্ষেত্রে কি দুইটা এঙ্গেজ। এটাও ধরো, এটাও ধরো, হ্যাঁ। তার মানে আমি এই যে আপ অবস্থায় আছে এখন, এক পিক গেল, এক পিক হয়ে গেল, তুমি তোমারটা ছেড়ে দাও। ওইটা ঘষায় নিয়ে নামাই। ও এক পিক গেল, ধরো, ধরে রাখো, আরো 2 পিক রাখতে হবে। তাহলে এক পিক, এক পিক 2 পিক, হ্যাঁ। তারপরে কি 3 পিক, এটা ছেড়ে দাও। এবার শেডিং হবে। 4 পিকের সময় কি হবে? ডাউন হবে। ডাইনেট ডাউন হইলো, হ্যাঁ হইছে। এবার তুমি 5 পিকের সময় এটা ছেড়ে দাও, আবার কি ডাউন 5 পিক, তারপর কি 6 পিক, আবার কি 7 পিকের সময় আবার আপ রাখতে হবে। এটা ধরো, এবার এটা ধরো, আবার কি এটা কি নিয়ে উঠবে না? এই যে আবার কি আবার এটাকে ধরে রাখতে হবে না? আপ রাখতে হলে ধরো, এই না আমাদের ফিক্স এই আছে আবার কে ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এই ডাউন, আবার এটা ছাড়ো, ডাউন। ডাউন হলে দুটাই ছেড়ে দিতে হবে। হ্যাঁ, দুটাই ধরে রাখতে হবে। আপ ডাউন হলে একটা ধরবো একটা ছাড়বো। এখন তুমি প্র্যাকটিস করলে এটা বুঝতে পারবে। তুমি একটাকে ধরে রাখলে আরেকটা ছাড়লেও কিন্তু আবার কি হচ্ছে? ডাউন হচ্ছে। ডাউন থাকে। আবার যখন এটাকে ধরবো, আবার এটাকে যখন উঠাবা তখন কি হচ্ছে? আবার আপ। আপ এখন এটাই মূলত কাজ, কখন এঙ্গেজ হলে কখন কি হবে, কখন ডিসএঙ্গেজ করতেছি এটাই। ডাউন দিতো একটা। এখন তাহলে আমাদের যেটা কাজ হচ্ছে, এই পাশে হুকটাকে আমি আলাদাভাবে কি করতে পারছি? কন্ট্রোল করতে পারতেছি। আবার এই পাশটাকে কি আলাদাভাবে কন্ট্রোল করতে পারতেছি। ডিজাইন অনুযায়ী যদি না করি তাহলে তো হবে না। দুইটাই যদি একসাথেই হয়ে যায়, এঙ্গেজ হয়ে যায়, তাহলে তো দুইটাই তো ধরে রাখলে তো আপটা অবস্থা মানে থাকবে। অন আপ অন ডাউন ধরে হবে, অন আপ অন ডাউন, ডিজাইনটা অন্যরকম করে অন আপ অন ডাউন প্লেন, ওই যে আমাদের বেসিক কিন্তু ওই যে ওইটাই অন আপ অন ডাউন করে আমরা তো মূল ডিজাইন করি, যাতে আমাদের ন্যূনতম যে এই ডিজাইনটা যাতে আমি করতে পারি। এটাই একটা পিক গেছে না। হ্যাঁ, তুমি এটা ধরো, তুমি এটা ধরো। আচ্ছা এই আমি এবার এটা থেকে শুরু করলাম, ঠিক আছে? আপ কত আছে ভাই, আছে? আপ আছে ভাই। একটা এরিয়া পিক শেষ। এক পিক, এক পিক শেষ। এই 2 পিক, 2 পিক গেল। ঠিক আছে? এই কত? 3 তিন পিক। পিক। এরা তুমি এটা ছাড়ো, তোমারটা ছাড়ো। হ্যাঁ 3 পিক। কত রাখতে হবে? ডাউন করতে হবে, তাই না? ডাউন। এই গেল। এই যে অন ডাউন, একটা ডাউন। আরেকটা ডাউন করতে হবে, এটা ছাড়ো। এই এই যে ডাউন। ঠিক আছে, ডাউন। এটা ধরো এবার। এবার এটা ধর। এবার কি করতে হবে? আপ, Up হবে। টু আপ। এই যে আপ, আরেকটা আপ দিতে হবে। এটা ধরো, হ্যাঁ এটা ধরো। হ্যাঁ ছাড়েন। এই যে আরেকটা আপ। আবার কি করতে হবে? তোমার বাম পাশেরটা ছাড়ো। হ্যাঁ ছাড়ো। তাহলে কি হলো? ডাউন হলো। এবার তুমি এটা ছাড়ো। এই 2 পিক ডাউন, আবার 3 পিক ডাউন। এবার এটা ধরো, তারপর কি করতে হবে? আপ করতে হবে। এই যে আবার আপ হয়ে গেল। একটা ধরা একটা ছাড়া করলে এটার একটা পার্ট। বাট এটাকে আমরা বলি কি মডিউল। এখানে যেহেতু দেখছি কি আমরা হচ্ছে চাইল্ড কি দেখছি, চাইল্ড কন্ট্রোলার। চাইল্ড কন্ট্রোলার দেখছি। চাইল্ড কন্ট্রোলার কোথায়? এখানে এই যে এইগুলা, এই যে ঠিক আছে, এগুলা। এই চাইল্ড কন্ট্রোলার কার সাথে? প্রতিটা মডিউলের সাথে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে, এদিকে 16টা আছে, 160টা। 160টা আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা মাদার কন্ট্রোলারটা দেখি নাই। মাদার কন্ট্রোলার কোনটা? এইটা। যেটা এখান থেকে টোটাল এই মাদার কন্ট্রোলারটা টোটাল চাইল্ড কন্ট্রোলারকে কি দিচ্ছে? সাপ্লাই দিচ্ছে। তো চাইল্ড কন্ট্রোলারকে সাপ্লাই দেওয়ার মূল কারণ হচ্ছে যে জিনিস হলো যে প্রতিটা ইন্ডিভিজুয়ালি, এখানে কিন্তু প্রতিটা কি চাইল্ড কন্ট্রোলার প্রতিটা কি ইন্ডিভিজুয়াল।
আমি কোন কোন ইয়াতে যে আমি কাজগুলো করব, জ্যাকেট মডিউলে কাজ করাবো, আমি ওইভাবে আইডেন্টিটি করে নিতে পারবো। ঠিক আছে? তো এখন এখানে যেটা আছে আমরা যেটা দেখতে পেলাম হচ্ছে কি চাইল্ড কন্ট্রোলার। এই চাইল্ড কন্ট্রোলার কাজ কিভাবে করে আমরা আমাকে একটু সাইড দিই। হ্যাঁ, আমি এই কারণে ওখান দিয়ে দেখাচ্ছি, আগে এই পজিশনটাকে দেখায়। এখানে তোমরা করা হয়েছে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বলছি যে একটা মডিউলের কি রে ভাই তোরা কি শুরু করছিস? 2 সেটে, রাইট? নাইফ আছে, হ্যাঁ। এখন নাইফটা কোথায়? এটা একটা রো, এটা একটা সেট। ভিডিও করি, এটা একটা সেট। হ্যাঁ, এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 16টা। এখন প্রশ্ন এখানে একটু খেয়াল করি, এই রোয়ের এখানে এই যে একটা পার্ট, একটা পার্ট, আবার একটা পার্ট, তার মানে একটা মডিউলকে দুই দিকে কন্ট্রোল করতেছে, রাইট? ওখানে যেটা বলা হয়েছে এটাতে অরিজিন আছে কিনা? আছে। মানে ট্রাস্ট করা যায়। সেটা কোনটা? এই যে পার্টটা, এই যে ভিতরে এই যে নাইফের সারফেসে কিন্তু হুকটা কিন্তু লেগে আছে। ও এটা নাইফ? হ্যাঁ, অবশ্যই এটা নাইফ। নাইফের কাজ কি? ওই যে নাইফের কাজ হচ্ছে আপ এন্ড ডাউনে ইলেকট্রো যে ফেরোমেটিক যে হুকটা আছে ওইটার সারফেসে পৌঁছে দেওয়া। মানে হুকটা যখন ওটাকে ওভারল্যাপ করে ঢুকে যায় তখন কি হয়ে যায়? ডিসএঙ্গেজ হয়, এঙ্গেজ ডিসএঙ্গেজ। কারণ কন্ট্রোল মানে এই চাইল্ড কন্ট্রোলার কি করে, ওখানে যখন এটা কি হয় কাজ করে ম্যাগনেটিক তৈরি করে তখন লক করে রাখে, এঙ্গেজ হয়, ধরে নিলাম এঙ্গেজ হয়, ডিসএঙ্গেজ হয়, যেটাই হয়। যদি ধরে রাখে তাহলে ওটা ডিসএঙ্গেজ হয়ে যায়। ডিসএঙ্গেজ হলে কি ওটা ছেড়ে দেয়, ছেড়ে দিলে কি হয়? নিচে আসে, তার মানে কি ডাউন হয়। আবার কি করতেছে? কখনো কখনো আবার ধরে রাখতেছে, তাহলে কি হয়ে যায়? নিচে আপ হয়ে যায়। তার মানে কি নাইফের কাজে কি একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, ভিতর দিয়ে একবার যাবে। উপরে নিচে, কারণ এখানে কিন্তু দুইটা রো অলরেডি আছে। এখন প্রশ্ন হচ্ছে আমার এখানে যে এখানে নাইফটা তো ভালো দেখা যাইতেছে। এই যে নাইফ এই পাশ থেকে দেখ, দেখি এই নাইফের সার্ফে ওই যে হুকটা লাগানো আছে, এই যে হুকগুলো, এই যেগুলো হুকগুলো, ওই যে চাইল্ড লক, এই যে হুকগুলো, ওই সব হুকগুলো, এখানে যতগুলো হুক আছে এই নাইফের সাথে সবগুলো হুকে কানেক্টেড। মানে এটার সাথে এই সেটেরটা আর এইটার সাথে এই সেটের, বুঝতে পারছি। এই যে এটাই হচ্ছে এই যে পুরোটা, সাদাটা। ঠিক আছে? কারণ আমার মনে হয় এর আগে এরকম খুলে নাই, আমি যেটা খুলে দিছি। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এই ইয়ার সাথে কাজ কিভাবে করে? এই মডিউলের নিচে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে না, অ্যাঙ্কর পয়েন্টের সাথে কার কানেক্টেড আমরা একটু দেখি। অ্যাঙ্কর পয়েন্ট ফিক্স থাকে, অ্যাঙ্কর পয়েন্ট ফিক্স থাকে, অ্যাঙ্কর কিন্তু যেখানে ফিক্স থাকে সেটাই অ্যাঙ্কর পয়েন্ট। কিন্তু ওটা অ্যাঙ্কর পয়েন্ট, কিন্তু ওটা ইয়া করে। দেখাচ্ছি, এদিকে আসি। এই যে এখানে এটা অ্যাঙ্কর পয়েন্ট না? হ্যাঁ, এটা তো ফিক্সড। হ্যাঁ ওটা ফিক্স, এটা ফিক্সড, ঠিক আছে? আরো সামনে নেই মোবাইলটা, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এখানে কিন্তু ওই পাশেরটা হচ্ছে ফিক্স, ওটার মধ্যে ফিক্স নয়। ঠিক আছে? এটার সাথে এটা কি? ওই যে নেক কর্ড, এই নেক কর্ডের সাথে এখানে কানেক্টেড করা আছে কি? এটা কি? হার্নেস কর্ড। আর এই যে এই বোর্ডটা টাক বোর্ডের নিচে ওই যে সুতাগুলো গেছে ওগুলা কি? হার্নেস কর্ড। নিচে যেটা আছে ওটা কি? কম্বার বোর্ড। কম্বার বোর্ডের পরে কি? মেলাইয়ের পরে ডেড ওয়েট বা অন্য কোনো ডিভাইস থাকলে ওই ডিভাইস। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই ইলেকট্রনিক্স ডবিরা, ঠিক আছে, যে আমরা যে কাজ করি, আমাদের যে কাজ করায় মূলত ফার্স্ট আমাদের একটা প্রোগ্রাম সেট করে দিয়ে ওই ওখানে একটা সিডি বা একটা ওই প্যাটার্ন সিলিন্ডারকে ঘুরাইতাম, ওইটা এখানে ওটা সব বাদ নাই। প্যাটার্ন সিলিন্ডারের এখানে কোনো কাজ নেই, এখানে শুধু কাজ আছে ওই ওখান থেকে ড্রাইভ আসতেছে কোথায়? এই যে এখানে, ঠিক আছে? জাস্ট সে কি করবে? সে এখানে জাস্ট এটাকে ঘোরাবে, এটাকে ঘোরাইলেই এটা পুরোটা আপ এন্ড ডাউন, এই যে এইটা আর এটা ঘুরবে ক্র্যাঙ্ক, এটা জাস্ট একবার করবে এদিকে, একবার করবে এদিকে, তার মানে কি দুই সাইডে জাস্ট সে আপ ডাউন করতেছে।
ঘুরাইতে পারতেছে না, আমার ইচ্ছা ছিল ঘোরানোর জন্য। হ্যাঁ, এটা এই যে নাইফ গুলো আপ এন্ড ডাউন হবে। ভাই নাইফটা মোশন পাইতেছে কিসের থেকে? ওই যে ওখান থেকে ক্র্যাঙ্ক, এই যে ক্র্যাঙ্ক থেকে, ঠিক আছে? আরেকবার একটু বলেন তো এই পাশে। মোশনটা, ক্রাঙ্কের মোশনটা ফার্স্ট মোশন আসছে এখানে, ঠিক আছে? ওই থেকে এই মোশন এখান থেকে ডাইরেক্ট, এই যে দেখো এখান থেকে ডাইরেক্ট সোজাসুজি এই শেপটা চলে আসছে এই যে এর মধ্যে, এটা কি বলে? এই যে এখানে যে এটা আসছে, এই যে এটার যে এই ডিভাইসটার নাম কি বলতে পারো? এই যে ভিতরে অ্যালুমিনিয়ামের, না এটার নাম ইনকোডার। ইনকোডার। ইনকোডারের কাজ কি? ইনকোডারের কাজ কি? ভ্যালু রিসিভ করা নাকি ডিকোডার মানে এটা? ভ্যালু তো 100%। প্রোগ্রামকে মেশিনের মানে বোঝার জন্য, মেশিনের ভাষাকে জিরো সেকেন্ড, ইনকোডার হচ্ছে টাইমিং, মেশিনের টাইমিং। মেশিনের টাইমিংটাকে কন্ট্রোল করা, মানে টাইমিংটা বলতে কি 360 ডিগ্রি, 360 ডিগ্রিতে সব কিছু হয় না? তো এই ইনকোডারের কাজ হচ্ছে 360 ডিগ্রি ভ্যালুটাকে 360 মূল্যায়ন করা। মানে কখন আমার এই হিল ক্লোজ হবে, কখন ওপেন হবে, Open হবে। টাইমিং গুলো সেট করা। আমাদের এটা কি 3 ভাগে ভাগ করে নিব না এটাকে? তো ভাগ করে Setting, picking, beat up। হ্যাঁ, এটা ভাগ করে নেব। তাহলে ভাগ করলে আমার এটার ক্রসিং পজিশন কতটা থাকবে? মানে বিট আপ করতে হলে তো ক্রসিং পজিশন দরকার। তো ক্রসিং পজিশনটা কতটা থাকবে? তো সেটা আমি নির্ণয় করতে গেলে আমার এই ইনকোডার দরকার আছে। এখানে ইনকোডার আর ওখানে ওই যে আপনার ক্র্যাঙ্কশ্যাফটের ওই যেটা ওখানেও ইনকোডার আছে, এয়ারজেট মেশিনের ইনকোডার। এয়ারজেট না, ওই যে ট্যাপেটেও যে আমরা 3 ভাগে ভাগ করে নিতাম না ডিগ্রিটাকে, ওটার কাজ এটা করতেছে। ওইটার কাজে এটা করতে বুঝতে পারছি, মানে ওটা চেঞ্জ হয়ে এখন এটাই। এখন এটা অত্যাধুনিক। এখন আমি জিনিস এয়ারজেট মেশিনে আমি হিল শ্যাফটের ক্রসিং দেখা গেছে যে আমার ওই ট্যাপেট খুলে করা লাগবে না, আমি জাস্ট ইনপুট দিয়ে দিলে ওখানে ইনপুট দিয়ে দিব, ও অটোমেটিক্যালি ক্যাচ করে নেবে। আচ্ছা। তো ঠিক এই সেম এই কাজটা এটা করবে। এখান থেকে তাহলে এই নাইফে এখান থেকে সরাসরি ডিভাইস এখানে কয়টা আছে? 1 2 3। এখন এর কাজ হচ্ছে কি? এটা আপ এন্ড ডাউন, এর ডাবল ক্যাম কিন্তু, ঠিক আছে? এর কিন্তু ডাবল ক্যাম, একটা ক্যাম একটা ক্যাম, এই দুইটার কাজ কিন্তু দুই ভাবে কাজ করে। একবার একটা আপ করতেছে, ডাউন ওই যে হ্যাঁ এটা পুশ করলে, ঠিক আছে? এখন আমি ঘুরাইতে পারতেছি না, আচ্ছা ঘুরাই দেখা যাবে। তার একটা কোশ্চেন আছে এখানে, আমরা ওইখানে দেখলাম যে একটা আপ হলে আর একটা ডাউন হয়, তো ওইটা কিভাবে হচ্ছে এখানে? মানে ওই যে ইন্ডিভিজুয়াল না, এই প্রতিটা রয়ে ওই আমাদের ইয়া করা আছে, স্লট ভাগ করা আছে। আচ্ছা এখানে মনে হয় বিষয়টা এরকম যে এই যে এখান থেকে দেখ একটা মডিউলের দুই পাশে আলাদা আলাদা আছে। হ্যাঁ ওই দুটো নাইফ আছে, একটা ক্যামের সাথে হয় উপরে উঠবে অথবা নিচে নামবে, এরকম না? বিষয় এটা। এখন পাইপ রেস থাকলে আমি ঘুরাইতাম। আচ্ছা থাক ভাই, জয়েন্ট আছে না, আমি এই জয়েন্টটা পার্টটা। দেখছি ভাই, আমি মানে বলি, ওখানে তোমার ভিডিওটা কিন্তু ফুললি আমি দেখছি, ফুললি ক্লিয়ার ভাবে উঠছে। এটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, এই দুইটা এই টোটাল একটা সেটে কিন্তু দুইটা নাইফ আছে। হ্যাঁ এই যে একটা নাই, তো এইটারে এখন এখানে কয়টা আছে? 1 থেকে 16 পর্যন্ত আছে। তার মানে এই সেটআপ কয়টা আছে? 16। আর এদিকে কত? 10। তাহলে কত? 160। তাহলে এই 160টা মডিউল আছে আমার এখানে। মানে 160টা মডিউল থাকলে তাহলে আমার চাইল্ড 160টা। এখন একটা মডিউলের ভিতরে কয়টা আছে? 8টা। তাহলে আমি হিসাব করি, 8 × 160, 8 16 কত? আচ্ছা এইখানে ওই যে এই যে নাইফের ব্যাপারটা একটু কি বলি? 960। একটা মডিউলের সাথে দুটো নাইফ না, এপাশে এপাশে একটা এপাশে ভাই তাহলে ভাই তাহলে ওয়ার পেশ আপ ডাউন করবে নাকি নাইফ ফিক্স সব সময়? নাইফ আপ ডাউন করো, নাইফ আপ ডাউন নাইভই ওঠানামা করো। নাইফ তো এই যে আমি বলি এটা জাস্ট উপরে উঠবে, উপরে ওঠার পরে ওই চাইল্ড যে কন্ট্রোলার ওই যে ফেরত যে ম্যাটেরিয়াল যেটা আছে যেটা ম্যাগনেট করবে, ও কি করবে? ডিসএঙ্গেজ করবে। আবার কি করে? আর একটা ডিসএঙ্গেজ করবে, এক সাইডে কিন্তু কি লক হয়ে যাবে। ওই যে হয়তো লেফটে লক হয়, রাইটে কি ডিসএঙ্গেজ হবে, মানে কি আবার সাথে সাথে নামবে না, তার নামলে তখন একটা কি করবে? ডাউন হবে, ঠিক আছে?